টপিক মানব জীবন খুবই ক্ষণস্থায়ী, লেখা মেহরাব হোসেন জুবাই। আজকে 7ই সেপ্টেম্বর 2024 সাল, শনিবার। ঠিক 100 বছর পর 7ই সেপ্টেম্বর 2123 সাল আমরা কি বেঁচে থাকব? হয়তো না, না বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। বলা যায় আমার অস্তিত্ব বা এই 800 কোটি মানুষের অস্তিত্ব থাকবে না। বর্তমানে এই সময় এই মুহূর্তে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কিন্তু এই 800 কোটি মানুষ 2123 সালের আগেই মারা যাবে বলা যায়। মানুষের গড় আয়ুর সাথে তুলনা করে এমনটা বলা হচ্ছে, এই সময় এই 800 কোটি মানুষ সবাই নাই হয়ে যাবে 2123 সালের 7ই সেপ্টেম্বরের মধ্যে। এই 800 কোটি মানুষ একদম শূন্য হয়ে যাবে, সবাই মারা যাবে বলা যায় মানুষের গড় আয়ুর সাথে তুলনা করলে। এই যে আমরা কত আনন্দ করছি, মজা করছি, ঘোরাঘুরি করছি, ফাজলামি করছি, কত কি করছি, এই সব কিছু চিরস্থায়ী না। 2123 সালের আগেই সবাই মারা যাবে বর্তমানে এই 800 কোটি মানুষের মধ্যে। আমরা সম্পদ অর্জনের পিছে ছুটছি, কোটি কোটি টাকা কামাই করার উদ্দেশ্য নিয়ে ছুটছি, কিন্তু এগুলো তো আমরা চিরস্থায়ী ভোগ করতে পারবো না, বড়জোর 100 বছর। অনেকে 75 বা 80 বছর বয়সেই অসুস্থ হয়ে যায়, বিছানাতে পড়ে যায়, তখন তার হাজার হাজার কোটি টাকা থেকেও কোনো লাভ হয় না। আজকে আপনার পরিবারের 5 জন, আপনার বাবা মা ভাই বোন সবাই আছে, কত সুন্দর প্রতিদিনের পারিবারিক জীবন লিড করছেন, অতিবাহিত করছেন, পারিবারিক গল্প কথা আড্ডা দিচ্ছেন। আজ থেকে 150 বছর আগে, 100 বছর আগে ঠিক এভাবেই আপনার পরিবারের মতো অনেকেই এভাবে অতিবাহিত করছে। আজ থেকে 150 বছর আগে পৃথিবীতে যত মানুষ ছিল সে সময় হোক সেটা 400 কোটি, তার সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই, 400 কোটি মানুষই মারা গেছে। আর মারা গেলে তাকে মানুষ মনে রাখলেই কি আর না রাখলেই কি, মৃত ব্যক্তির তো মৃত ব্যক্তি, তাকে আপনি একেবারে সম্মান জানান, সারা জীবন মনে রাখেন আর নাই রাখেন একই কথা। মরার পর মানুষ আপনাকে নিয়ে ভাবলেই কি আর না ভাবলেই কি কিছুই হবে না আপনার। আমার দাদা জন্ম নেয়, শিশু ছিল, তার বাবা মা তাকে লালন পালন করে, শিশু থেকে কিশোর হয়, যুবক হয়, বিয়ের বয়স হলে বিয়ে করে। এরপর আমার বাবা পৃথিবীতে আসে, সে শিশু ছিল, তাকে তার বাবা মা লালন পালন করে, সে কিশোর হয়, তারও বিয়ের বয়স হয়, সেও বিয়ে করে। এরপর আমরা আসছি, আমাদের জেনারেশন আসছে, এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আসছে যাচ্ছে। 1500 সালের দিকে পৃথিবীতে যে কয়জন মানুষ ছিল, 200 কোটিও যদি থাকে, আজকে সেই মানুষগুলো নাই। এরপর 1600 সালের দিকে যে মানুষগুলো ছিল তারা আজকে নাই। এরপর 1700 সালের দিকে যে মানুষগুলো ছিল তাদের কেউই আজকে বেঁচে নাই। এরপর 1800 সালের দিকে যারা বেঁচে ছিল তারা আজকে নাই, পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও তাদের পাওয়া যাবে না। এরপর 1900 সালের দিকে যারা বেঁচে ছিল তারা আজকে নাই। এখন 2000 সালের দিকে আমরা আছি পৃথিবীতে, এখন বেঁচে আছি যেই 800 কোটি মানুষ, 2100 সালের দিকে তারাও কেউ থাকবো না হয়তো। 2124 সালে হয়তো তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না আমাদের এই জেনারেশনে যারা জীবিত আছি এখন। এরপর 2100 সালের দিকে যারা জীবিত থাকবে তারাও আবার 2200 সালের দিকে পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে এমনও কিছু মানুষ ছিল যাদের কথাতে পুরো পৃথিবী চলতো, যাদের ভয়ে মানুষ থাকতে পারতো না, যাদের একটা অর্ডারে মানুষের গর্দান নেমে যেত, কত যুদ্ধ, কত ইতিহাস, কত কি, যেমন হিটলার, আবার নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ও মানুষগুলো। আজকে তারা নাই, আজকে তারা ইতিহাস হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমরাও থাকবো না, আমরাও ইতিহাস হয়ে যাব। 2400 সালের কেউ হয়তো আমাদের ইতিহাস পড়বে, ততক্ষণে আমাদের আর এই পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। পৃথিবী পৃথিবীর মতো থাকবে, আকাশ মাটি বাতাস সবকিছুই থাকবে, আমাদের করা বাড়ি গাড়ি সবকিছুই থাকবে, শুধু আমরাই থাকবো না।